বাংলাদেশ এমন একটা দেশ যেখানে নাকি বেশি দিন কেউ অন্যায় করে টিকে থাকতে পারে না। কোনো স্বৈরাচার যদি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আবার আমরা নামবো তো নাকি? আমরা আবার নামবো। এবং এখনো আপনি যদি দেখেন যে অনেকের হাত নাই, একদম কম বয়সী একটা ছেলে, তার হাত নাই, কারোর চোখ নাই, কারোর একটা চোখ আছে তো আরেকটা চোখের ভিতরে এখনো গুলি আছে, যেই চোখ কিন্তু কোনোদিন ভালো হবে না। তারপর পা নাই। এইরকম যারা মানে যেভাবে আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের দুঃখ একরকম, তাদের পরিবারের দুঃখ একরকম, আর যারা আহত হয়েছে তাদের কষ্ট সারা জীবনে। এবং এটা কিন্তু কোনোদিনও মানে যতই আমরা তাদেরকে তো সম্মান জানাচ্ছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু তাদের প্রতি যে আমাদের অঙ্গীকার, যে তারা যে বাংলাদেশের জন্য এত কষ্ট করেছে, সেটা আমরা রক্ষা করব, এটাই আমাদের প্রতিদিনের প্রতিশ্রুতি হওয়া উচিত। মায়ের ডাকের অনেক প্রোগ্রামে আমি আগে গেছি। আপনারা জানেন যে অনেক দিন ধরে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাদেরকে একমত হতে পারছে না দেখে স্বৈরাচারী সরকার তাদেরকে তুলে নিয়ে চলে গেছে, বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছে। তারপর আর কোনো খোঁজ নেই। তাদের বাচ্চারা এখন বড় হয়ে গেছে, কিন্তু বাবাকে আর দেখেনি। যে বাচ্চা অনেক সময় মায়ের পেটে ছিল, সেই বাচ্চা এখন জন্মে স্কুলে যাচ্ছে। অনেকে তাদের মিটিংগুলোতে গেলে মানে চোখের পানি ধরে রাখা যায় না। এই বাচ্চাগুলো যখন বলে যে সবার বাবা আসে, আমার বাবা তো আসে না, তাদের বাবাকে দেখে না। তো এই কষ্টগুলো, যে ঘুমের শিকারগুলো হয়েছে, আসলে এই জুলাইয়ের আন্দোলনটা তো একদিনে হয় নাই। মায়ের ডাকের কথা শুনলে বুঝবেন যে সমাজে কত জায়গায় এই ক্ষতটা জমেছিল, মানুষের বুকের মধ্যে জমেছিল। তারপর অন্যায়, অত্যাচার, অবিচার, এটা তো ছিল। তো সেজন্য বাংলাদেশ এমন একটা দেশ যেখানে নাকি বেশি দিন কেউ অন্যায় করে টিকে থাকতে পারে না। আমরা সে দেশের মানুষ। তো কাজেই আমি মনে করি যে আগামী তো কোনো স্বৈরাচার যদি মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আবার আমরা নামবো তো নাকি? আমরা আবার নামবো। আমরা কোনো মতেই কোনো নতুন স্বৈরাচার হতে দেব না। একটু আগে আমরা ওই যে ছাত্রী আন্তিনের কাছে শুনলাম যে মাকে না বলেই সে ঘর থেকে বেরিয়ে গেছে। তা আমরা মায়ের কথা না শোনাটা তো ভালোভাবে দেখি না, কিন্তু এখানে আসলে সে থাকতে পারেনি। বাইরে এত মানে অন্যায়ের বিরুদ্ধে, যেখানে নাকি ছাত্রছাত্রীরা নেমে পড়েছে, সাধারণ মানুষ নেমে পড়েছে এবং পুলিশ গুলি করছে, সেটাতে মা তো তার সন্তানের জন্য চিন্তা করবে, কিন্তু এই মেয়ে, তার মতো আরও অনেকেই, তারা ঘরে থাকতে পারেনি। তো সেজন্য আমি আরও অনেক ঘটনা শুনেছি যেখানে নাকি মা, মেয়েদের সাথে মাও বেরিয়ে গেছে, অনেক সময় বাবাও চলে গেছে। তো এরকম আছে, মানে ফুফু চলে গেছে। একটা মেয়ে ছাত্র, আহত ছাত্র, সে গল্প করছিল যে তাকে গুলি করছিল পুলিশ, সেই গুলিটা ভেদ করে তার ফুফু তার সাথে চলে আসছিল, ফুফুর গায়ে লাগছে, ফুফু মারা গেছে।